কি ওকে মারছো কেন? ওকে জিজ্ঞেস করো, আমার জন্য ওষুধ এনেছে পয়সা চুরি করে। না বাবা, মা আমি চুরি করিনি। আমি বুট পালিশ করে টাকা পেয়েছি, মায়ের জন্য ওই টাকা দিয়ে ওষুধ আর ফল এনেছি। সাবাস ভাগ্নি সাবাস। তোর নাম কি রে? অমিত। তোর বাবার নাম? জানি না। সে কি রে, এত বড় ছেলে তুই তোর বাবার নাম জানিস না? সে এক পাগল ভদ্রলোক এসেছিল, তার প্রশ্ন হচ্ছে অমিত কার কাছ থেকে গান শিখেছে। আরে লাউ ঠেলা, দুবেলা ভাতের পয়সা জোটে না, তার উপর আবার গানের মাস্টার। মা। মা? হ্যাঁ, তুমি তো আমার মা। তুই কি করে জানলি? মা না হলে তুমি আমার এত আদর করো কেন? ঠিক বলেছিস বাবা, আমি তোর মা, আমি তোর মা, আমি তোর মা, আমি তোর মা। মা, মা আমায় গান শেখাবে? না বাবা না, গানের মধ্যে অভিশাপ লুকিয়ে আছে। অভিশাপ কি মা? সে তুই বুঝবি না, কোনোদিন গান শিখিস না বাবা। না মা, গান আমি শিখবই, তোমার কাছে শিখবো। না রে না, গান শিখিস না। তুমি আমাকে শেখাবে না? আমাকে শেখাতেই হবে। কথা দাও, কথা দাও, আমাকে শেখাবে, আমাকে গান শেখাবে, কথা দাও। আচ্ছা বাবা, আচ্ছা শেখাবো, শেখাবো। মা, মা তোমার কি হলো? কি গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। তোমার ভাই তো বাড়িতে নেই, যে বাবাকে ডেকে আনি, ওষুধ কিনে আনবে। না না, এমনিতেই সেরে যাবে। শুধু শুধু ওষুধ কিনে পয়সা নষ্ট করার কোনো দরকার নেই। কিন্তু ওষুধ না আনলে তো ফিরে এসে খুব বকাবকি করবে। সে আমি বুঝবো খন। তুই যা, রান্না কর, দুপুরে এসে খাবে। আমার জন্য ভাবিস না, আমি দু একদিনের মধ্যেই ঠিক হয়ে যাব। যা। কিছু বলো না। ঠিক আছে, আমি রান্নাটা সেরে এক্ষুনি আসছি। যা। মা পয়সা দাও। পয়সা নিয়ে কি করবি বাবা? তোমার ওষুধ কিনে আনবো। পয়সা তো আমার নেই বাবা, আমার ওষুধ লাগবে না। তুই যা, খেলতে যা। কি চাই? কাজ করতে চাই, যে কোনো কাজ। মায়ের জন্য ওষুধ কিনবো, খুব জ্বর হয়েছে। যা থালা বাসনগুলো ভালো করে মেজে দে, 5 টাকা দেবো, যা তাড়াতাড়ি মাছ। এই ওখানে 1 কাপ চা দে, আর সামনে জল দে। এই ভালো করে মাছ না রে, সাবধানে মাজিস, আবার ভেঙে টেঙে ফেলিস না জানো। যা বললাম তাই হলো। হায় 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 হায়, শালা আমায় ডুবালি যে রে। হারামজাদা, ওঠ এখান থেকে, ওঠ। আমার সর্বনাশ করেছিস। মায়েরা সত্যি এখান থেকে, তুই এখান থেকে, হারামজাদা। এই ক পয়সা রে? 2 টাকা। বুট পালিশ বলা ছেলে এই গানটা কোত্থেকে শিখলো? ওস্তাদজি তো এই গান শুরু আমাকে সুমিকে শিখিয়েছিল। সুমি, তবে কি তুমি ওকে এই গান শিখিয়েছিলে? বাট ওয়্যার আর ইউ? তুমি কোথায় সুমি? তুমি কোথায়? মা, মা এই দেখো, তোমার জন্য ওষুধ আর ফল এনেছি। এসব কেনার পয়সা তুই কোথায় পেয়েছিস? কে দিয়েছে পয়সা? বল বল, কে দিয়েছে পয়সা? তুই চুরি করেছিস? চুরি করেছিস তুই? বল, তুই চুরি করেছিস? চুরি করেছিস তুই? চোর! চুরি করেছিস তুই? চুরি করেছিস তুই? বেরিয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। কি ওকে মারছো কেন? ওকে জিজ্ঞেস করো, আমার জন্য ওষুধ এনেছে পয়সা চুরি
সাবাস ভাগ্নে সাবাস। শোনো বোন, ভালো করে শোনো, ও নিজে খেটে রোজগার করে সেই টাকায় তোমার ওষুধ এনেছে। আমার সোনা, আমি না বুঝে তোকে মেরেছি বাবা, আমি না বুঝে তোকে মেরেছি। আমার সোনা, আমি না বুঝে তোকে মেরেছি। ৳2 দিন। কে আজ তুই এখানে? মামা এখানে বসতে বলেছে, বিকেল বেলা বড় সাহেবরা এদিক দিয়ে যায়। আয় কোথায়? আয় না আমার সাথে আয়। এইখানে বস। হ্যাঁ রে, তোর নাম কি রে? অমিত। তোর বাবার নাম? জানি না। সে কি রে, এত বড় ছেলে তুই তোর বাবার নাম জানিস না? তোর বাবা কি কাজ করেন? জানি না। তার মানে? আমি তো আমার বাবাকে দেখিনি কোনোদিন। কেন? আমি তো অনাথ আশ্রমে থাকতাম, সেখানে আমাকে খেতে দিত না, শুধু কাজ করাতো, খালি মারতো, তাই আমি পালিয়ে চলে এসেছি। আচ্ছা আচ্ছা, এই গান তুই কোথায় শিখলি? কেন সাহেব, ভালো লেগেছে, গাইবো? না, এখন থাক। নে টাকাটা রাখ। কিসের টাকা? আমি দিলাম। হুম। সাহেব, সাহেব, আমার বাবাকে কোথায় পাবো বলতে পারেন? তোর বাবার নাম ঠিকানা জেনে আসিস, আমি খুঁজে বার করে দেবো। হ্যাঁ রে, তুই থাকিস কোথায়? তালতলা বস্তিতে। হ্যাঁ, ঠিক আছে, আমি চলি। আচ্ছা সাহেব। এই যে ভাই, শুনুন। বলুন সাহেব। আচ্ছা, এখানে বুট পালিশ করে একটা বাচ্চা ছেলে, নাম অমিত, কোথায় থাকে বলতে পারে? ওই বাঁ দিকে গিয়ে ডান দিকের বাড়িটা। ও আচ্ছা, ধন্যবাদ। আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ, ওই বুট পালিশ করে একটা বাচ্চা ছেলে, নাম অমিত, ওকেই খুঁজছিলাম। তাকে আপনার কি দরকার? একটু দরকার ছিল। যা বলার আমাকেই বলুন। অমিত আমার ভাগ্নে। ভাগ্নে? হ্যাঁ, অনাথ আশ্রম থেকে পালিয়ে এসেছিল, আর আমিও এক অনাথ। ভাগ্যচক্রে দুই অনাথের এক জায়গায় দেখা হয়ে গেল। অমিত কি এখন বাড়িতে আছে? না, এখনো ফেরেনি। আচ্ছা ভাই, বলতে পারো অমিত যে গানটা গাইছিল ওটাও কার কাছ থেকে শিখেছে? সেটা তো জানি না, হয়তো কারোর মুখ থেকে শুনে শিখেছে। আচ্ছা, ও যে অনাথ আশ্রমে থাকতো, তার নামটা কি? সনাতনপুর অনাথ আশ্রম। সনাতনপুর অনাথ আশ্রম। বুঝলে বোন, সে এক পাগল ভদ্রলোক এসেছিল। তার প্রশ্ন হচ্ছে অমিত কার কাছ থেকে গান শিখেছে। আরে লাউ ঠেলা, দুবেলা ভাতের পয়সা জোটে না, তার উপর আবার গানের মাস্টার। কি হলো, কথা বলছো না কেন? আমি এখান থেকে চলে যাবো ভাই। হ্যাঁ, বললেই হলো। এলাম, থাকলাম, আর চলে গেলাম। যাও দেখি এখান থেকে, কেমন করে তুমি যেতে পারো। আমাকে যেতেই হবে, আজ নয়তো কাল আমাকে যেতেই হবে ভাই। তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? যে লোকটা আজ এসেছিল, আমি জানি সে আবার আসবে, পাহাড় পাহাড় আসবে। আরে আসবে তো, হয়েছে নাকি? কোনো একটা উল্টো পাল্টা কথা বলে এক ঘুষিতে নাকটার ফাটিয়ে দেবো। না 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 ভাই, তুমি ওকে কোনোদিন কিচ্ছু বলবে না। বলবো না কেন?
গোপন আমি কোনোদিন কিছু করিনি, আজও করব না। যে লোকটা আজ এসেছিল তাকে আমি চিনি। কি বলছো কি তুমি? তিনি আমার স্বামী, এই শহরের শ্রেষ্ঠ ধনীর সন্তান। হায় ভগবান, এই কথা তুমি আগে আমাকে বলনি কেন? আরে দাও দাও, ঠিকানাটা দাও, এক্ষুনি আমি ওকে গিয়ে নিয়ে আসছি। না ভাই, ওই গানের সূত্র ধরেই আমাকেও খুঁজছে। আমি জানি প্রায় 1 যুগ ধরে আমার জন্য অনেক দুঃখ, কষ্ট, যন্ত্রণাও সহ্য করেছে। আর না, আর না, আমার সুখের জন্য আমি ওর জীবনটাকে আর বিষিয়ে দিতে চাই না। আমি চলে যাব, আমি অনেক দূরে চলে যাব। তুমি মরে যাবো, আমি মরে যাব। কি বলছো? তুমি মরে যাবে? তুমি মরে যাবে না? আমি বেঁচে থাকতে তুমি মরে যাবে? আমি বেঁচে থাকতে কোনোদিন তোমার কিছু হতে আমি দেবো না, কোনোদিন কিছু হতে দেবো না আমি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।